আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো পঞ্চম শ্রেণীর অনুশীলনী 6-এর ক চ্যাপ্টারের একটি টপিক। আমার টপিকটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা নিয়ে। আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি একটি ভগ্নাংশ আছে, যেটি কোন ভগ্নাংশে আছে? মিশ্র ভগ্নাংশে। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে ভগ্নাংশের প্রকারভেদ এবং প্রত্যেকটা প্রকার সম্পর্কে বুঝিয়েছি, প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশ কাকে বলে। আজকে আমরা তাহলে উদ্দীপকে যে ভগ্নাংশটি দেখতে পাচ্ছি, তাহলে সেটি আমাদের কোন ভগ্নাংশে পড়ে? মিশ্র ভগ্নাংশ পড়ে। ঠিক আছে, এখন এই মিশ্র ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে আজকে দেখাবো। একটি মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হলে প্রথমত এই যেখানে পূর্ণ সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি, পূর্ণ সংখ্যাকে হর দ্বারা আমরা গুণ করব এবং যে গুণফলটি আসবে তার সাথে লবকে গুণ করলেই আমার অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ হয়ে যাবে। তাহলে এখানে হর কত আছে? 3 আমার বসে যাবে। হর ঠিক থাকবে, মিশ্র ভগ্নাংশে প্রকাশ করার সময় হর ঠিক থাকবে, শুধুমাত্র লবটা পরিবর্তন হবে। লব কিভাবে পরিবর্তন হবে? হর দ্বারা গুণ করব এবং প্রাপ্ত গুণফলকে আমরা লব দ্বারা কি করব? যোগ করব। তাহলে গুণ করলে 3 দুগুণে 6, উপরে লব আছে 2, তাহলে গুণফলের সাথে 2কে যোগ করলে কত আসবে? 3 দুগুণে 6 যোগ 2 সমান হয় 8। তাহলে সুতরাং নির্ণেয় ভগ্নাংশ 3/8, যা একটি কি? অপ্রকৃত ভগ্নাংশ। একইভাবে আমরা এটাও করব, সেম। হর ঠিক থাকবে, গুণ করব পূর্ণ সংখ্যার সাথে। 3 নং 27, উপর লব আছে 1, যোগ করলে হবে 28। সুতরাং নির্ণেয় ভগ্নাংশ 9/28 অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করলাম। ঠিক আছে, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের হর ছোট, লব বড়, তাকে আমরা কি বলি? অপ্রকৃত ভগ্নাংশ বলি। সো আমার এখানে নির্ণেয় উত্তরে হর ছোট, লব বড়, তাই ইহা একটি অপ্রকৃত ভগ্নাংশ। একইভাবে আমি আরেকটু ডিটেলসে যাচ্ছি। এর আগের দুটি একটু ইজি ছিল, আমি একটু বড় সংখ্যা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। হর ঠিক থাকবে, হর দ্বারা পূর্ণ সংখ্যাকে গুণ, 6 10 60, আর লব দ্বারা যোগ, 60 আর 3 হবে 63। সুতরাং নির্ণেয় ভগ্নাংশ 10/63। একইভাবে হর ঠিক থাকবে, গুণ 20 দুগুণে 40, লব দ্বারা যোগ করলে হবে 41। সুতরাং নির্ণেয় ভগ্নাংশ 2/41। এই হচ্ছে আমার মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ। এরকম আরও ম্যাথের টিপস পেতে হলে আমার পেজে লাইক অ্যান্ড ফলো দিয়ে সাথে থাকবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।